হর মহাদেব কি জয়। নমস্কার বন্ধুরা, হিমাদ্রি গোস্বামী সেকেন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে এসেছি সুলতানগঞ্জ। আর সুলতানগঞ্জ ঘাটে আমরা চান করে বাবার জন্য জল নিয়ে বাবার মাথায় আমরা অবশ্যই ঢালতে যাব। তা অনেক ভক্তরা এসেছে যা সুলতানগঞ্জের থেকে, তারা এই গঙ্গার থেকে জল তুলবেন এবং জল তুলে নিয়ে এখান থেকে 110 কিলোমিটার প্রায়। তা এই পুরো পথটা অনেকে পায়ে হেঁটে যাচ্ছেন। তা সুতরাং আপনারা দেখতে থাকুন পরপর পুরো এই সিরিজটা, কেউ স্কিপ করবেন না এবং পুরোটাই দেখবেন, খুব মজা লাগবে এবং অনেক কিছু দেখাবো। আমরা ঘাটের সামনে চলে এসেছি। আমরা এখন ওই যে ঘাটে জল নিয়ে যাওয়ার জন্য এই দুটো ইসে নিলাম আর কি। এখানে সুমনের হাতে আছে আর এই ঘটি দুটো নিয়ে নিলাম। এখন আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাব। সবাই ঘাটের দিকে যাচ্ছে জল ভরতে। আমরা সুলতানগঞ্জের গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন দুধারে সব বাবার জল নেওয়ার জন্য এখানে সবাই দোকান থেকে এই কাবাড়ি এগুলো নিচ্ছেন আর ঘটিগুলো নিয়ে যাচ্ছেন প্লাস্টিকের। দেখুন বাবার গাজার এখানে নানান রকম ভুকুরের ব্যবস্থা আছে, পাতা। দুধারে সব কাবাড়ির দোকান আছে এখানে। রাস্তার দুধারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর দোকান, যে কাবাড়ির দোকানগুলো নিয়ে বসেছে। সেই কাবাড়ির দোকান থেকে এখানে অনেকে জলের ঘটিগুলো কিনছেন বাবার মাথায় জল ঢালার জন্য। ডাক বোম সামনে যাচ্ছে। দেখুন সবাই সামনে গঙ্গা থেকে চান করে জল নিয়ে আস্তে আস্তে বাবার দিকে হাঁটা দিচ্ছে। বোল বোম, সামনে সাদা গেঞ্জি পরা, এরা ডাক বোম। বোল বম বোল বম। আমরা চলে এসেছি প্রায় ঘাটের সামনে। আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি। এখানে সবাই কাবাডি নিয়ে চললেন। দেখুন আমরা আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি। দেখুন খুব সুন্দর সাজিয়েছে। আমি চলে এসেছি সুলতানগঞ্জ ঘাটে, অর্থাৎ সুলতানগঞ্জ গঙ্গার ঘাটে। এখানে সবাই জল নিয়ে যাচ্ছেন বাবার মাথায় ঢালতে। সামনেই গঙ্গা নদী এবং সেই গঙ্গা নদীতে সুলতানগঞ্জ ঘাটের থেকে আমরাও জল তুলব। আমরা সরাসরি গঙ্গা ঘাটের দিকে চলে এসেছি। ভিতরে গঙ্গা ঘাট, সুলতানগঞ্জের গঙ্গা ঘাটে চলে এসেছি। এখানে চান টান করে আমি আছি, সুমন আছে আমার ভাই। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে সুলতানগঞ্জের যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটে চলে এসেছি। এভাবে চান করে গঙ্গার ঘাটের থেকে জল নিচ্ছে। সুমন চান করে জল নিচ্ছেন। দেখুন সব ভক্তরা এখান থেকে জল নিয়ে যাচ্ছেন এবং এদিকে সবাই সংকল্প করছেন। সংকল্প করে গঙ্গার থেকে জল তুলে নিয়ে বাবার মাথায় ঢালবেন বলে। মাঝগঙ্গায় এনডিএফের টিম ঘোরাফেরা করছে, তারা নজর রাখছেন। সুলতানগঞ্জ ঘাটে আমরা চলে এসেছি।
জল নিতে। বাবা বৈদ্যনাথ ধামের জন্য আমরা চলে এসেছি আর কি। তা বাবার কাছে জল ঢালতে আমরা অবশ্যই যাব। আমরা সবাই এখন এখানে গঙ্গা ঘাটে চলে এসেছি, নিয়ে আমরা সোজাসুজি রওনা দিব বাবার উদ্দেশ্যে। 110 কিলোমিটারের মতন প্রায় রাস্তাটা। তা এখানে সবাই চান করছেন গঙ্গায় এবং জলও তুলছেন, আর পাশে উৎসর্গ করে বাবাকে এখান থেকে জল নিয়ে সবাই রওনা দিচ্ছেন বাবার উদ্দেশ্যে। নেটিং করা আছে যাতে গঙ্গায় কেউ ভেসে না যায়। श्री विष्णु श्री श्री श्वेतवारा बारह कल्पे ब्रह्मोदिते आर्यावर्ते भारत अले भारतवर्षे देशांतर गति कलियुगे कलि प्रथम चरणे मासाना। हो गया भैया आपका, भैया जल्दी कीजिए। पावन मासे शुक्ल पक्षे शुक्रवासरे वेदायाम। अपना नाम श्री बाबा वैद्यनाथ भैया पार्वती क्या बोलिए थे यात्रा। श्री बाबा वैद्यनाथ महान यात्रा हम जल संकट अहम करस्ये महादेव महायोगी महात्माना महापात अरंतेव आकारा नमस्कार वेदनाथ नामकारम दीनजनम ओ भैया आइए जल्दी जल्दी अपना रुपया लीजिए, वहाँ का हम लोग का हो गया। ए बाबा बाबा ए माल ले ले जाए छो, माल हमरा उदय दो। कहाँ से आप लोग? कहाँ? बिलासपुर। उधर मिलता है ये ज्यादा मात्रा में। हाँ भैया देख के बाबा बैद्यनाथ के बाबा बैद्यनाथ के দেখুন কি সুন্দর এরা এই ইসেটা বানিয়েছে আর কি, বোমটা দেখুন খুব সুন্দর দিয়ে, খুব সুন্দর করে বানিয়েছে। আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর বোম বানিয়েছে মা কালীর দা দিয়ে।
আমাদের এখন জল তোলা হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে বাবার মন্দিরের দিকে হেঁটে যাব, অর্থাৎ 110 কিলোমিটারের মতন। তা আমি আর সুমন অলরেডি রেডি হয়ে গেছি। আস্তে আস্তে আমরা এখন হেঁটে হেঁটে বাবার মন্দিরের দিকে যাচ্ছি। চলুন আপনারা সব দেখুন কি সুন্দর বাবার মূর্তি। জল নেওয়ার জন্য চলে এসেছে বাবাকে ঘটিতে করে। হর হর মহাদেব। আপনারা দেখতে পাচ্ছেন সব পুণ্যার্থীরা এখানে আসছেন আর কি। এখানে এই পুণ্যার্থীরা জল নিয়ে সব বাবার উদ্দেশ্যে রওনা দিবেন। এখানে আমাদের জল নেওয়া হয়ে গেছে। আমরা আস্তে আস্তে বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। 110 কিলোমিটার হেঁটে যাচ্ছি আমরা। 110 কিলোমিটার অলরেডি মানে হাঁটা শুরু করলাম আর কি এখান থেকে জল নিয়ে। এই যে সঙ্গে জল নিয়ে আমরা আস্তে আস্তে হাঁটছি। দেওঘর 110 কিলোমিটার। দেখুন এখানে উপরে আছে দেওঘর 110 কিলোমিটার। বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে যাচ্ছে জল নিয়ে। দেখুন আমরা হেঁটে চলেছি দেওঘরের উদ্দেশ্যে জল নিয়ে। দেখুন কত পুণ্যার্থী যারা যাচ্ছেন জল তুলতে, আবার অনেকে জল নিয়ে হাঁটা দিয়ে দিয়েছে। এখন প্রায় বিকাল 4টার মতন বাজে। আমরা জল নিয়ে হাঁটা দিলাম, 2 দিন লাগবে। তো আমরা আস্তে আস্তে দেওঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কেননা এখন আপনারা দেখতেই পারলেন যে 110 কিলোমিটার আমাদের যেতে হবে। এখান থেকে প্রায় 110 কিলোমিটার আমরা সবাই পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন দেখুন সব বয়সের লোকেরা যাচ্ছে আর কি জল নিয়ে। মহিলারা যাচ্ছে যেরকম, সেরকম পুরুষরাও যাচ্ছে জল তুলতে। দেখুন ইনারা কিভাবে ডন্ডি কেটে কেটে যাচ্ছে 110 কিলোমিটার। আজ দ্বিতীয় দিন। সকাল থেকে প্রায় সকাল কটা 6টায় তো আমরা রওনা দিলাম, 5:30টায় আমরা রওনা দিয়েছি এই লাইন দিয়ে। অর্থাৎ আমরা 20 কিলোমিটার পেরিয়ে গেছি। এখনও প্রায় 100 কিলোমিটারের মতন ধরতে হবে আর কি, মানে 90-95 কিলোমিটার তো হবেই। তা আমরা যাচ্ছি। আর দেখুন সবাই খালি পায়ে কীভাবে বোম নিয়ে, মহিলারা, ছেলেরা, বয়স্করা সবাই ছুটছে বাবার মন্দিরের দিকে। आगे भी चला है। রাত্রে এখন প্রায় 7:30টার মতন বাজে। সবাই দেখুন এখানে লাইন ধরে সবাই যাচ্ছেন আর কি বাবার কাছে। দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় দিন। দেখুন সবাই লাইন ধরে বাবার কাছে যাচ্ছেন। এখনও প্রায় 60 কিলোমিটারের মতন বাকি।
দেখুন এই পাহাড়ের মধ্যে সবাই এখানে পাথর দিয়ে আস্তে আস্তে করে ছোট ছোট একটা পাথরের উপরে আরেকটা পাথর দিয়ে তা মানে দোতলা বানাচ্ছে, জটা বানাবে আর কি, যে জটা আর কি দোতলা বানাবে আর কি, ওরকম একটা পাথরের উপরে আরেকটা পাথর রেখে তার সেরকম বাড়ি বা ঘর হবে। দেখুন সবাই বানিয়ে রেখেছে নানান রকম পাথর দিয়ে। সবাই বাবার উদ্দেশ্যে জল ঢালার উদ্দেশ্যে যাচ্ছেন। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে সব ভক্তরা সব লাইন দিয়ে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে আর কি। এখন এই পাহাড়টা পেরিয়ে সবাই লাইন দিয়ে যাচ্ছে। দেখুন বাঘগুলো কিভাবে রেখেছে, সবাই রাত্রে এখানে থেকে বাঘ রেখে আবার সকালবেলা সবাই রওনা দিচ্ছে। আমরা চলে এসেছি বিহার ঝাড়খণ্ড বর্ডারে। এটা হচ্ছে বিহার ঝাড়খণ্ড বর্ডার। এতক্ষণ পর্যন্ত বিহার ছিল, বিহার পেরিয়ে এখন ঝাড়খণ্ডে ঢুকে গেল। বাবা বৈদ্যনাথ আজকে 4 দিন আস্তে আস্তে পায়ে হেঁটে আসছি। পায়ের অবস্থা খুব একটা ভালো না, হাঁটতেই পারছি না, সব ঠোসা ঠোসা পড়ে গেছে। সুলতানগঞ্জ থেকে হেঁটে আস্তে আস্তে এই নগরে আসছি, এখনো হাঁটা চলছে। মন্দিরের প্রাঙ্গণে প্রায় চলে এসেছি, যাচ্ছি শিবগঙ্গার দিকে। সেখানে স্নান করে তারপরে জল অর্পণ করতে হয়, তা আস্তে আস্তে গুটি গুটি পায়ে। আর এখানে অনেকটা মেলার মতনও বসেছে। কথিত আছে শিবের সবচেয়ে বড় ভক্ত ছিলেন রাবণ, তাই রাবণ শিবকে পুজো করে সন্তুষ্ট করে। শিব তাকে বরদান চেতে বলেন। সেই অনুপাতে শিবকে বলেন, প্রভু আপনি যদি লঙ্কায় যান। রাবণের কথা রাখতে শিব সেই লঙ্কায় যাওয়ার আজ্ঞা দেন, কিন্তু মাঝ রাস্তায় একটা কন্ডিশন ছিল, মাঝ রাস্তায় যাতে তাকে না নামানো হয়। সে হঠাৎ করে মাঝ রাস্তায় একজনের হাতে দিয়ে সে প্রস্রাব করতে যান। সে প্রস্রাব করে এসে দেখেন শিব প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আর তুলতে পারেননি। তখন থেকেই এখানে বাবা বৈদ্যনাথ ধাম নামে পুজো হয়ে আসছে এই মন্দিরের। शिव में ऐसे रमा है मन